আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আমার ছাদে চলে এসেছি। একটু সন্ধে হয়ে গিয়েছে, আজান দিয়েও হয়ে গিয়েছে, টাইম পাইনি। বাড়িতে অনেক কুটুম এসছে, ওই জন্য তাদের খেজমত করতে গিয়ে গাছের খেজমত করতে পারিনি। তা আজকে মাটি নিয়ে এসেছি এগুলো, আর এই সবজির খোলা নিয়ে এসেছি। আর এখানে যে সবজির খোলাগুলো ছিল সেগুলো এতে ভরে নিয়েছি, আর পেঁয়াজের খোলা থেকে সমস্ত সব। আর দেখেন, এইভাবে আপনারা লিকুইডটা যদি আপনার বাড়িতে কল বাদ দেওয়া থেকে সহজভাবে এইভাবে পড়ে যাবে, পড়ে গেলে সহজভাবে আপনি লিকুইডটা পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন গাছের খাদ্য কিভাবে আপনি অর্জন করছেন। তো দেখেন এইভাবে, তো এই গাছের খাদ্য এইভাবে আমি গাছে যত পচিয়ে সমস্ত সবজির খোলা এরকম আপনি একটা পানির ট্যাঙ্কি যদি জোগাড় করতে পারেন, অবশ্যই আপনার খুব সহজে গাছের খাদ্য প্রয়োজন মিটে যাবে। আর নিয়ে এসছি কটা, বাড়িতে বীজ দিয়েছিলাম কতটা, দেখেন পুঁই শাকের, এগুলোও বসিয়ে নেব। আর এদিকে আরেকটা আছে, সেখানেও সহজে আরেকটাভাবেও আপনি সবজির খোলা পচিয়ে বার করতে পারবেন। এখানেও আছে, এটাও দিয়ে পুরো পানি দিয়ে ভর্তি করে দিচ্ছি। এটাও পচে গেলে এটাও আমি গাছে প্রয়োগ করতে পারবো। পানি দেবেন তত আপনার লিকুইড তৈরি হবে। আর একভাবে যা সবজি হবে ওর পর দিয়ে আপনি পুরো ভর্তি করে দেবেন। আর এদিকেও যে তৈরি করেছি, একটা ড্রামে তৈরি হচ্ছে এদিকে দেখেন। আর সমস্ত গাছের প্রয়োজন খাদ্যর আজ 10 দিন হয়ে গেছে, কিছু দেওয়া হয় না, স্প্রে করা হয়েছে। আর লিকুইডটা তৈরি ছিল না, কিছু তৈরি আছে। আর খোল পচা পানি দিচ্ছি। আর যেগুলো গোবর সারটা দেওয়া হয়, তো অনেক দিন সবজির পচা খোলা দেওয়া হয় না। এই যে ড্রামটা, এটা প্রস্তুত করছি, এটা হলো জৈব সার, শুকনো গুঁড়ো মাটির মতন তৈরি করব, তারপর গাছে প্রয়োগ করবো। আর ওইটা লিকুইডটা দেবো। আর এইটা আছে দেখেন, এটা কাটিং করতে হবে। এই দেখেন, এখান থেকে ভেঙে গিয়েছে, এটা কাটিং করলে তারপরে এতে ফুল ফল আসবে। আর কাটিং যদি না করি, এত বড় হয়ে গিয়েছে আর সন্ধে হয়ে গেছে, আজান দিয়েছে। হ্যাঁ, এই যে লিকুইড তৈরি করেছি। আর এখানে আমি 4টে প্ল্যান্ট বসিয়েছি। আর শর্ট ভিডিওই দেখে নেবেন আপনারা। শর্টে এটাই, লংয়ে তো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সহজভাবে আমার বাড়িতে যে এগুলো আমার বীজ নিচে মাটিতে দেওয়া ছিল, সেগুলো তুলে ছাদ বাগানে কীভাবে করবেন সেটাও দেখেন। এইভাবে প্ল্যান করে মাটিতে কিছুই দেওয়া নেই, নর্মাল মাটি আর জৈব সার আছে, এতে দিয়ে আমি এতে গেটকুলের বীজ আমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বীজ এর থেকে বীজ দিয়েছিলাম, তার থেকে গাছ তৈরি হয়ে গিয়েছে। এখানে দুটো আছে থানকুনি পাতা। কমেন্ট করে জানাবেন যদি যদি চিনতে পারেন আপনারা কি বলেন, এটাও আমাদের জানিয়ে দেবেন। আর এখানে দুটো গুটি কলম করবো বলে গুটি কলম করে আপনাদেরকে দেখাবো। এই দুটো প্ল্যান আমার বাড়িতে বীজ ছিল বাড়াইপুরি পেয়ারা, সেই পেয়ারা থেকে আমি এই দুটো গুটি কলম করেছি। আর এই গুটি কলম বলছি, এর থেকে কাটিং করে গুটি কলম করে তখন এটা আমি নতুন ভ্যারাইটি গাছ, অন্য জাতের দিয়ে ভ্যারাইটিতে কলম বানতে পারবো। তো দেখতেই পাচ্ছেন সহজভাবে। আর এখানে অনেকটাই নিয়েছি। হ্যাঁ, এটা হলো ছাগলের নেদি, যে ছাগলের যে পায়খানা সেটা থাকে, এটা 1 বছরের আছে, এটা জমিয়ে রেখেছি। এটা একটা জৈব সার হয়ে যাবে। আর এখানে আছে এটা আছে আমার নারকেলের যে গোড়া থাকে, সেটাও পচে গিয়েছে, এটাও হলো অনেকটা বছর হয়ে গিয়েছে, সমস্ত রেডি করে রেখেছি। আর আজকের মতন এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। অবশ্যই যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।